৩৬ বছর বয়সে আমি এক ভিক্ষুক নারীকে বিয়ে করলাম, যিনি পরে আমার ২ সন্তান জন্ম দিলেন। একদিন হঠাৎ ৩টি বিলাসবহুল গাড়ি এসে উপস্থিত হলো এবং তার আসল পরিচয় ফাঁস করে দিল। পুরো গ্রামকে হতবাক করে দিল। যখন আমার বয়স ৩৬ পূর্ণ হলো, প্রতিবেশীরা প্রায় ফিসফিস করে বলতো, এই বয়সে এখনও বিয়ে হয়নি, সে তো চিরকুমারী থাকবে। সত্যি বলতে আমি কয়েকটি সম্পর্কে ছিলাম, কিন্তু ভাগ্য কখনো সঙ্গ দেয়নি। প্রতিদিন আমি চুপচাপ আমার ছোট্ট বাগান পরিচর্যা করতাম, মুরগি আর হাঁস পালন করতাম, আর শান্ত নিরিবিলি জীবনযাপন করতাম। এক শীতের শেষ বিকেলে বাজারে আমি রাস্তার ধারে জীর্ণ পোশাকে এক ক্ষীণকায় তরুণীকে বসে থাকতে দেখলাম। খাবার চেয়ে হাত বাড়িয়ে আমাকে আকৃষ্ট করছিল তার সেরা চেহারা নয়, বরং তার চোখ স্বচ্ছ, কোমল, তবু গভীর দুঃখে ভরা। আমি তার কাছে গিয়ে কিছু চালের কেক আর এক বোতল পানি দিলাম। সে দুর্বলভাবে মাথা নুইয়ে আমাকে ধন্যবাদ জানালো। অদ্ভুতভাবে সেই রাতে আমি তার ছবি মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। কয়েকদিন পর আমি তাকে বাজারের অন্য এক কোণে আবার দেখলাম, এখনো একই করুণ অবস্থায়। আমি তার পাশে বসে কথা বলতে শুরু করলাম। তার নাম ছিল হানো। তার কোনো পরিবার ছিল না, কোনো বাড়ি ছিল না, এবং সে বহু বছর ধরে রাস্তায় ভিক্ষা করে জীবনযাপন করছিল। আমার অন্তরে কিছু একটা জেগে উঠল। তার চোখে তাকিয়ে আমি হঠাৎ এমন কিছু কথা বলে ফেললাম যা আমি নিজেও আশা করিনি। তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করব। আমি ধনী নই, কিন্তু তোমাকে খাবার আর মাথার উপর ছাদ দিতে পারি। হানোহের চোখ অবিশ্বাসে বড় হয়ে উঠল। বাজারে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। মানুষ বলছিল আমি নিশ্চয়ই পাগল হয়ে গেছি, কিন্তু কয়েকদিন পর সে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি তাকে গ্রামবাসীদের বিস্মিত দৃষ্টির মধ্যে দিয়ে বাড়িতে নিয়ে এলাম। আমাদের বিয়ে ছিল সাধারণ, শুধু কয়েকটা টেবিল খাবার। গ্রামে ফিসফিস করে বলাবলি হতে লাগলো, খাই একটি ভিক্ষুককে বিয়ে করছে, এর শেষ ভালো হবে না। আমি তাদের কথা পাত্তা দিলাম না। আমার হৃদয়ের শান্তি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর জীবন সহজ ছিল না। হানো রান্না করতে কষ্ট পেত, কারণ সে ক্ষেতের কাজে অভ্যস্ত ছিল না, কিন্তু সে ছিল পরিশ্রমী এবং শেখার ইচ্ছুক। ধীরে ধীরে আমাদের এক সময়ে নীরব বাড়িতে হাসি আর সদ্য রান্না করা খাবারের সুগন্ধ ভরে উঠল। 1 বছর পর আমাদের বড় ছেলে জন্ম নিল। তার 2 বছর পর আমাদের মেয়ে পৃথিবীতে এলো। প্রতিবার যখন আমি তাদের পাপা, মাম্মা বলে ডাকতে শুনতাম, আমি বুঝতে পারতাম যে এটাই আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল।